হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস মাই হবি টাইম। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই মে মাসে কী পরিচর্যা করলে আপনার ড্রাগন ফ্রুট গাছে খুব দ্রুত ফুল আসবে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। মনে রাখবেন, শীতকাল ড্রাগন ফ্রুট এর জন্য ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ এই সময় গাছটি শীতঘুম অবস্থায় থাকে এবং গাছের কোনো বৃদ্ধি হয় না। শীতের শেষে যখন বসন্ত শুরু হয় তখন এই গাছে বৃদ্ধি শুরু হয় এবং এপ্রিল মাসে এই গাছে কুড়ি আসতে শুরু করে। একটি কুড়ি থেকে ফুল ফুটতে 15 থেকে 20 দিন সময় নেয় এবং একটি ফুল ফলে পরিণত হতে প্রায় 1 মাস সময় লেগে যায়। এরপর ফলটি 15 থেকে 20 দিনের মধ্যে পরিপক্ক হয়ে যায়। এপ্রিল মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত গাছে ফুল ও ফল থাকে, তবে বর্ষাকালে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ সঠিক পরিচর্যা করলে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই গাছে কুড়ি চলে আসার কথা। এটা মে মাস চলছে, এই মাসেও যদি আপনার গাছে কোনো কুড়ি না আসে তাহলে আপনি কি করবেন চলুন আলোচনা করি। মোটামুটি 5টি পদ্ধতি মেনে চললেই আপনার ড্রাগন গাছে অবশ্যই ফুল চলে আসবে। প্রথম পদ্ধতি হলো ব্রাঞ্চ কাটিং। ড্রাগন গাছের সাধারণত পরিণত শাখাতে ফুল আসে, অর্থাৎ যে শাখাগুলির বৃদ্ধি হতে হতে থমকে গিয়েছে এবং অনেক দিন ধরে আর বৃদ্ধি হচ্ছে না, সেই শাখাগুলোতে ফুল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকে এই শাখাগুলো কেটে ফেলতে বলেন, কিন্তু আমি বলবো এই শাখাগুলো কাটবেন না। এই শাখাগুলিতে অনেক দিন বৃদ্ধি হচ্ছে না, তার কারণ হলো এই শাখাগুলি কুড়ি দেওয়ার জন্য রেডি হচ্ছে। আমার এই গাছটিতে পরিণত শাখা এরকম 5টি আছে, যার মধ্যে একটিতে কুড়ি চলে এসেছে। এই সময় যদি দেখেন গাছের কোনো শাখা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং লম্বা হয়ে যাচ্ছে, তাহলে সেই শাখার অগ্রভাগ 2 থেকে 3 ইঞ্চি কেটে ফেলুন। তা না হলে গাছটা সর্বশক্তি ওই শাখাটিকে বাড়ানোর জন্য খরচ করবে, এর ফলে ফুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাছাড়া যদি দেখেন গাছের নিচের অংশ থেকে নতুন করে শাখা বেরিয়েছে, সেই শাখাগুলিকে অবশ্যই কেটে দেবেন। ড্রাগন গাছের শাখা কাটার জন্য কেবল কাটারটিকে জীবাণুমুক্ত করে নিলেই চলবে। যে শাখাগুলি কাটবেন তাতে কোনো রকম ফাঞ্জিসাইড না লাগালেও অসুবিধা হবে না। দ্বিতীয় পদ্ধতি হলো গাছটির শাখা প্রশাখার বিন্যাস সঠিক রাখা। ড্রাগন গাছের কোনো শাখাকে উল্লম্বভাবে উপর দিকে বাড়তে দেবেন না, তাহলে ওই শাখাতে কোনো ফুল আসবে না। সেই জন্য কোনো একটা অবলম্বন থেকে শাখাগুলোকে নিচের দিকে ঝুলিয়ে দিন। আমি যেমন ছাদের কার্নিশ থেকে সেগুলোকে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি। শাখাগুলিকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার জন্য অনেকে ভ্যান বা সাইকেলের টায়ারকে ব্যবহার করে মাচা তৈরি করে দেন, সেক্ষেত্রে গাছটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আপনি যে কোনো একটা পদ্ধতিতে এই কাজটি করতে পারেন। 3 নম্বর পদ্ধতিটি হলো সার প্রয়োগ। ড্রাগন গাছ সাধারণত জৈব খাবার পছন্দ করে। ড্রাগন গাছের এই ফুল দেওয়ার ঋতুতে গাছকে মিশ্র খাবার দিন। এই মিশ্র সারে রাখবেন হাড় গুঁড়ো, শিংকুচি, যে কোনো কম্পোস্ট, বোরন ও মাইক্রোনিউট্রিয়েন্ট। যে কোনো কম্পোস্ট নেবেন 5 ভাগ, হাড় গুঁড়ো নেবেন 2 ভাগ, শিংকুচি নেবেন 1 ভাগ, পটাশ সার নেবেন 1 ভাগ এবং বোরন ও মাইক্রোনিউট্রিয়েন্ট মিলে নেবেন 1 ভাগ। এই সারের মিশ্রণটি টবের সাইজ অনুযায়ী বিভিন্ন গাছে দেবেন। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে সেক্ষেত্রে 1 মুঠো দিলেই হবে। অর্থাৎ এই সময় গাছকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার খুব কম দিতে হবে। শিংকুচির মধ্যে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে, তাই তার পরিমাণ কম দেওয়া হলো। গাছের পটাশিয়ামের চাহিদা পূরণ করার জন্য কলার খোসা ভেজানো জল দিলে ভালো হতো, কিন্তু এই মে মাসে দাঁড়িয়ে আমাদের হাতে সময় খুব কম, সেই জন্য রাসায়নিকভাবে মিউরেট অফ পটাশ ব্যবহার করলাম। চতুর্থ পদ্ধতি হলো জল নিয়ন্ত্রণ। যদি এই মে মাসে দাঁড়িয়ে আপনার ড্রাগন গাছে কোনো ফুল না আসে, তাহলে আপনি জল দেওয়া নিয়ন্ত্রণ করুন, অর্থাৎ জল স্বাভাবিকের তুলনায় একটু কম দিন। জল কম দিলে গাছ তার দৈহিক বৃদ্ধি কমিয়ে ফুল দেওয়ার দিকে মনোনিবেশ করবে।
তাছাড়া এমনি স্বাভাবিক সময়ে ড্রাগন গাছে জল কমই দিতে হয়, কারণ জল বেশি পড়লে ড্রাগন গাছের কাণ্ড ও শিকড় পচে গাছটি মারা যেতে পারে। 5 নম্বর পদ্ধতিটি হলো সূর্যালোক সরবরাহ। ড্রাগন গাছ অতিরিক্ত সূর্যালোক খুবই পছন্দ করে, সেই জন্য আপনার ড্রাগন গাছকে এমন জায়গাতে রাখুন যেখানে সারাদিনের মধ্যে 8 থেকে 9 ঘন্টা সূর্যালোক পায়। যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক না পাই তাহলে এটা নিশ্চিত যে আপনার ড্রাগন গাছে ফুল আসবে না। একটা কথা মনে রাখবেন যে প্রচণ্ড গরমে ড্রাগন গাছে সানবার্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আপনার ড্রাগন গাছটি কোনো বীজের চারা হয় তাহলে বীজ থেকে চারা হওয়ার 4 থেকে 5 বছরের মধ্যে আপনি কোনোভাবেই ফুল পেতে পারবেন না। সেই জন্য আপনার ড্রাগন গাছের চারা যদি বীজের চারা হয় এবং তার বয়স যদি 4 থেকে 5 বছর না হয় তাহলে সেক্ষেত্রে ফুল আনার চেষ্টা না করাই ভালো। যদি আপনার ড্রাগন গাছটি কাটিংয়ের চারা হয় এবং তার বয়স 1 থেকে 1.5 বছরের কম হয় তাহলে কিন্তু সেই গাছে ফুল আসবে না। সেই জন্য যখন ড্রাগন গাছের চারা বসাবেন তখন অন্তত 1 বছরের পুরনো চারা বসাবেন। যদি 1 বছরের পুরনো চারা বসান তাহলে চারা বসানোর 7 থেকে 8 মাসের মধ্যে আপনি ফুল ও ফল পেতে পারবেন। অর্থাৎ যদি আপনি আপনার ড্রাগন গাছে এপ্রিল বা মে মাসে ফুল আনতে চান তাহলে আপনার ড্রাগন চারাটি অবশ্যই পুরনো হতে হবে এবং সেটি আগস্ট বা সেপ্টেম্বর মাসে বসাতে হবে। ড্রাগন চারা বসানোর জন্য 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টব অথবা 20 লিটারের জলের ড্রাম কেটে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ক্যাকটাস সাকুলেন্ট এডিনিয়াম নিয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।